যদি আজ আমি আপনাদের সকলকে বলি, আজ আপনাদের এমন একটা গল্প শোনাবো যে গল্পের হিরো অজয় একদম ক্লাস 1 পর্যন্ত পড়াশোনা করেনি, মানে স্কুলে যায়নি, মাত্র 2 থেকে 10,000 টাকার সঙ্গে নিয়ে ব্যবসা শুরু করেছিল। আজ সে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে। এবার একটু ইন্টারেস্ট আসছে না আপনার যে শিবমদা কিভাবে সে অজয় অ্যাচিভমেন্ট করলো? অজয়ের আজকের স্টোরিটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, ডিটেলস। অজয় কিভাবে তার সাম্রাজ্য তৈরি করেছে, কিভাবে ছোট থেকে বড় হয়েছে, সমস্ত কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বা শুরু করার আগে আপনাদের সকলকে আবারও মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টে ভালোবাসা দিচ্ছেন, সত্যি আজকে বেঙ্গল ডিটারজেন্ট বাংলার ডিটারজেন্ট ইন্ডাস্ট্রির টপ 5 কোম্পানির মধ্যে এসে গেছে। তো আপনাদের ভালোবাসা ছাড়া এটা কোনোদিনও সম্ভব ছিল না। দেখুন, অজয় এমন একটা পরিবারের সন্তান, সে চাইলেও পড়াশোনা করতে পারেনি, কেন কি তার বাবা মার কাছে পয়সা ছিল না তাকে পড়াশোনা করার জন্য। অজয় বাড়িতে সব থেকে বড় ছেলে, তার নিচে 5খানা ভাই বোন রয়েছে, অজয় হচ্ছে প্রথম, অর্থাৎ তারা 6 ভাই বোন। এমতো অবস্থায় তার বাবা সাধারণ কিছু কাজ করে সংসার চালাতো। ছোটবেলা থেকেই অজয়কে প্রফেশনাল জীবনের সঙ্গে এন্ট্রি নিতে হলো, অর্থাৎ কিছু কাজ করলো এবং সেই কাজ করে প্রতিদিন কিছু টাকা রোজগার করতো অজয়, এবং সেই টাকাটা সংসারে কন্ট্রিবিউট করতো। তো এইভাবে ধীরে ধীরে অজয় যখন 17 বছর বয়স এলো, তখন কি হলো, অজয়ের সামনে একটা বড় সমস্যা চলে এলো। কি হলো? কোভিড এর সমস্যা। শুধু অজয় নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মধ্যে কোভিড একটা বড় সমস্যা ছিল, কিন্তু এই অজয়ের পরিবারে তখন আর্নিং করার মতো কিন্তু কেউ নেই। অজয় একটা দোকানে চাকরি করতো, মুদিখানা দোকানে, দোকান বন্ধ, বাবার কাজটাও তখন বন্ধ। এমতো অবস্থায় তার সমস্ত পরিবার কি খাবে, এই একটা চিন্তা অজয়ের মাথায় আসা শুরু করলো। অজয় মনে মনে ভাবলো, আমাকে কিছু একটা করতেই হবে, আমাকে কিছু একটা করতেই হবে। অবশেষে অজয়ের মাথায় এলো একটা বুদ্ধি। অজয় ভাবলো যে কোভিড এই সময় মানুষ তো সব মানুষ ভয়ে রয়েছে যে হে ভগবান, আমাদের সংসারে যেন কারো কোভিড না আসে, আমরা যেন সুস্থ থাকি। তো কি করছে মানুষ? ভগবানের আরাধনা করছে, অর্থাৎ এই ভগবানের আরাধনা করার জন্য একটা জিনিসের ইম্পর্টেন্ট হয়, কি বলুন তো? গঙ্গা জল। অজয় কি করলো, লেট না করে যেখানে পুরনো বটল বিক্রি হয় না, জলের বটল, 500 গ্রাম, 1 লিটার, সেরকম কিছু 20, 25, 30টা বটল সে কিনে নিল এবং গুছিয়ে নিল। গুছিয়ে সে গঙ্গা থেকে জল কালেকশন করে এবার সেই জলটাকে কোভিড এর সময় বাড়িতে বাড়িতে গিয়ে দেওয়া শুরু করলো। যে দাদা দিদি, আপনাদের তো বাড়িতে পুজো করেন, আপনাদের গঙ্গা জল আনতে অসুবিধা হয়, আমি আপনাদের বাড়িতে ডেলিভারি করছি। শুরুতে যেহেতু বটলের মাধ্যমেও কোভিড চলে আসতে পারে এই একটা ভয় ছিল, একটু রেসপন্স কম ছিল অজয়ের। ধীরে ধীরে লকডাউন পেরিয়ে যাওয়ার পরে না, অজয়ের এই ব্যবসাটা ভীষণ ভালো চলতে শুরু করলো। প্রত্যেকটা বাড়ি দেখছে যে একটা জলের বটল যদি আমি দোকান থেকে নিয়ে আসি, 20 টাকা, 25 টাকা, 30 টাকা নেয়, আর এখানে অজয় ছেলেটা আমাকে পিওর গঙ্গা জল দিয়ে দিচ্ছে মাত্র 15 টাকায়। অজয় দেখছে যে আমি 15 টাকায় বিক্রি করছি, ফ্রিতে জল আনছি, আর 1 টাকা 2 টাকা দিয়ে পুরনো বটল কিনে নিচ্ছি বাজার থেকে। তো এবার কিছুদিন পরে অজয় মনে করলো, না, এবার আর পুরনো বটল কেনা যাবে না, বটল নিয়ে আসতে হবে নতুন। সে বড় বাজার থেকে 1 লিটার 500 গ্রামের বটল কিনলো। আর তার সঙ্গে কি করলো, বৈঠকখানা থেকে সে কিছু স্টিকার তৈরি করলো বটলে লাগানোর জন্য। ভোলেনাথ গঙ্গা জল, জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি এখন ব্র্যান্ডের নাম নিচ্ছি না আমি। তো সে একটা স্টিকার বানিয়ে বটলে সে বিক্রি চিপকে, এবার সে শুধু বাড়িতে বাড়িতে নয়, তার এরিয়াতে যত দোকান ছিল সমস্ত দোকানে সে গঙ্গা জল সাপ্লাই করা শুরু করলো। 4 টাকা 5 টাকা তার বোতলের দাম নিত, গঙ্গা জল ফ্রিতে পেত। ট্রান্সপোর্ট যেটা আনার জন্য খরচা হতো সেটাও অজয় সাইকেল নিয়ে চলে যেত। দোকানদারকে সে 8 টাকা 10 টাকায় 10 টাকায় বিক্রি করতো, দোকানদার সেটা 20 টাকাতে বিক্রি করতো, 10 টাকা লাভ করতো দোকানদার। এই জন্য ম্যাক্সিমাম দোকানদার অজয়ের কাছ থেকে জলের বোতল নেওয়া শুরু করলো। অজয়ের ব্যবসা এখন ধীরে ধীরে ডেভেলপ করছে। অজয়ের এই ব্যবসায় এখন তার বাবাও টাইম দিচ্ছে, তার মাও টাইম দিচ্ছে এই ব্যবসাতে, এবং ভাই বোনও হেল্প করছে।
এরপরে অজয় মনে করলো আমাকে আরো বড় হতে হবে, কি করা যায়। এবার তারপরে স্টেপ কি নিল, অজয় দেখলো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় ধর্মস্থানগুলো রয়েছে। যেমন উদাহরণ দিচ্ছি, কালীঘাট যেমন রয়েছে, দক্ষিণেশ্বর যেমন রয়েছে, তারাপীঠের মায়ের মন্দির যেমন রয়েছে, এই সমস্ত ধর্মস্থানে অজয় কি করলো, ছোট ছোট ডিস্ট্রিবিউটার তৈরি করলো। অজয় ছোট ছোট ডিস্ট্রিবিউটার তৈরি করে এই ধর্মস্থানে গঙ্গা জল সে একবারে ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছে দেওয়া শুরু করলো। বড় বাজার পোস্তা থেকে সে বাসে করে সেই সব জায়গাতে তার গঙ্গা জল পাঠানো শুরু করলো এবং ডিস্ট্রিবিউটার সেই এরিয়াতে সমস্ত দোকানে গঙ্গা জল বিক্রি করা শুরু করলো। ডিস্ট্রিবিউটার প্রফিট পাচ্ছে, দোকানদার প্রফিট পাচ্ছে, তো ধীরে ধীরে অজয়ের সেল বাড়ছে। এবার অজয় মনে করলো না, শুধু ধর্মস্থানগুলোতে দিলে তো হবে না, আরো কিছু করতে হবে আমাকে। ধীরে ধীরে অজয়ের মাথায় প্ল্যান আসতে থাকে, কি করা যায়, কি করা যায়। একদিন অজয় দেখলো যে অ্যামাজন, ফ্লিপকার্ট এইসব জায়গাতেও গঙ্গা জল বিক্রি হচ্ছে। তো এইসব জায়গায় গঙ্গা জল বিক্রি করার জন্য কি করতে হবে, অ্যামাজন ফ্লিপকার্টে একটা সেলার অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এটার জন্য কিছু পেপারস এর দরকার আছে। অজয় পেপারস তৈরি করলো। পেপারস তৈরি করার পরে এই অ্যামাজন ফ্লিপকার্টে সে তার প্রোডাক্টকে লিস্ট করে দিল এবং আজকের দিনে সেখানে বলতে পারেন অজয় বেস্ট সেলার আছে। প্রতিদিন কয়েকশো বটলের অর্ডার সে পেতে থাকে। অজয় মনে করলো যে না, এখানে আটকে থাকলে হবে না, আমাকে আরো বড় হতে হবে। সে কি করলো, কিছু বারকোড কিনে নিল। বারকোড কেনার পরে তার এবার যে স্টিকারটা লাগাতো সেই স্টিকারে বারকোড আছে। এবার সেই বটল বিক্রি করলো কোথায়, যে কোম্পানিগুলো 10 মিনিটে ডেলিভারি করে। বিগ বাস্কেট আছে, জোম্যাটো আছে, আর জেপটো আছে, এই যে কোম্পানিগুলো আছে, সুইগি আছে। তো এই কোম্পানি থ্রু থেকে অজয় এবার সারা কলকাতাতে মেট্রো সিটির মধ্যে গঙ্গা জল বিক্রি করা শুরু করলো। আজকে অজয়ের টার্নওভার কয়েক লক্ষ টাকা মাসে। অজয় কোনো পড়াশোনা করতে পারে না, পড়াশোনা করেনি, করতে পারে না, না সরি, পড়াশোনা করেনি, কিন্তু আজকের দিনে সে সমস্ত কিছু শিখে নিয়েছে। আজকের দিনে কিভাবে জিএসটি ফাইল করতে হয় সে সেটাও জানে। তার ব্যবসার জন্য বছরে আইটি রিটার্ন কিভাবে তৈরি করতে হয় সেটাও এখন সে অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা বলে সেটাকে তৈরি করে, অর্থাৎ নিজেকে ডেভেলপ করেছে। আজকের দিনে একটা সাধারণ ছেলে দেখুন তো কত বড় ব্যবসা তৈরি করে ফেলেছে। এটা আজকে অজয়ের একটা গল্প শোনালাম। অজয় এই গল্পের হিরো আছে। আপনি দেখুন তো, আপনিও তো এই গল্পের হিরো হতে পারেন। আপনার মধ্যে কি এতটুকু এই কোয়ালিটি নেই? আজকে হয়তো অজয়কে আমি এমন একটা ব্যবসার কথা দিয়ে উদাহরণ দিলাম যে ব্যবসাটা সবাই শুরু করতে পারে, অথচ সবাই শুরু না করে অলওয়েজ বলতে থাকে যে আমার কাছে পয়সা নেই। ব্যবসা করার জন্য তো পয়সার দরকার হয়, আমার কাছে পয়সা নেই। আমি বারবার বলছি, ব্যবসা করার জন্য না পয়সার খুব একটা দরকার হয় না, আপনার মাথা দরকার হয়, বুদ্ধি দরকার হয়, হার্ডওয়ার্ক দরকার হয়, পেশেন্স দরকার হয় ব্যবসা করার জন্য। যেদিন এগুলো চলে আসে না সেদিন আপনিও ডেভেলপ হতে পারবেন। এবার আপনি মনে মনে চিন্তা করুন তো, এই অজয়ের গল্পের হিরোর মতো আপনিও কোনো গল্পের হিরো হতে পারেন কিনা। কেমন লাগলো এই স্টোরিটা? অ্যাকচুয়ালি স্টোরিটা সত্যি বলছি আমার একটা বানানো স্টোরি ছিল। কি মনে হলো এরকম একটা স্টোরি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, বাট এই গল্পের হিরো আপনিও হতে পারেন। কিন্তু আমি একটা অজয় উদাহরণ দিয়েছি। আপনার যদি কোনো বিষয়ে ভিডিও জানতে চান বা কোনো ব্যবসা নিয়ে জানতে চান, নিচে শিবমদাকে কমেন্ট করতে পারেন। আর শিবমদার ভিডিও কেমন লাগছে, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।